হয়তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। বললাম একটা হচ্ছে একটা ফিশিং পেজ আমরা দেখবো যে আসলে কিভাবে ফিশিং ক্যাম্পেইন গুলো হয়। কারণ এটা আমাদের আবারও বলছি সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ডিফেন্স রিলেটেড, মানে হচ্ছে আমরা কিভাবে প্রোটেকশন বা আমাদের মানে হিউম্যান সাইকোলজি যেটাকে আমরা বলি, এটা হিউম্যান হ্যাকিং ও বলা হয়। এবং এটার অপর নাম আছে, আমরা যদি হ্যাকিং এর ভাষায় বলি এটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনাকে ট্রিক্স করে আসলে তারা বিভিন্ন ধরনের কি করে ডেটা হাতিয়ে নেয় আর কি। দেন আমরা হচ্ছে সেকেন্ড পার্টে দেখবো যে ওয়াইফাই এর উপরে যে টেস্টিং গুলো আসে সেই টেস্টিংটা। এবং অবশ্যই ওয়াইফাই টেস্টিং এর জন্য আপনাকে একটা অ্যাডাপ্টার নিতে হবে। তো দেখেন আমরা হচ্ছে যদি সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই, আমি শুরুতে একটা কেস বলবো। সেই কেসটা হচ্ছে মানে আসলে মানে আপনি চিন্তা করতে পারেন যে বর্তমান আবার ফিশিং কাজ করে কিনা। আমি একদম পিওর একটা এক্সাম্পল দেই। আমাদের ডিপার্টমেন্ট, আমি টিচারের নাম বলবো না, আসলে আমাদের ডিপার্টমেন্ট একজন টিচার যিনি আমাদেরকে সাইবার সিকিউরিটি পড়িয়েছিলেন। আমি যত সম্ভব তখন ফোর্থ সেমিস্টারে ছিলাম আর কি। তো উনি কিন্তু আমাদেরকে নিজেই হচ্ছে সাইবার সিকিউরিটি একটা কোর্স পড়িয়েছে। এরপরে সমস্যা হচ্ছে আমাদের কোর্স চলাকালীন, মানে কোর্স শেষ হয়ে গেছে অলরেডি এবং আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি, কিন্তু ওনার সাথে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল সেই হোয়াটসঅ্যাপের সাথে আমরা এখনো কানেক্টেড ছিলাম। তো হুট করে উনি একদিন বলতেছে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপ না সরি টেলিগ্রাম হ্যাক হয়েছে। এখন টেলিগ্রাম হ্যাক হয়েছে এবং টেলিগ্রাম থেকে শুধুমাত্র যে ওনার হ্যাক হয়েছে এবং ওনার ডেটা চুরি হচ্ছে ব্যাপারটা এরকম না। ওনার কাছ থেকে সবাইকে মেসেজ পাঠাচ্ছে, মানে মেসেজ ফরওয়ার্ডিং করা, মানে হচ্ছে একটা মেসেজ উনি যে মেসেজের মাধ্যমে আসলে ট্যাপে পড়ছিল, মানে যে মেসেজের মাধ্যমে উনি হ্যাক হয়েছিল, সেম মেসেজের মাধ্যমে হচ্ছে মানে ওই সেম মেসেজটা ওনার আইডি থেকে সবার কাছে কি করতেছিল, ট্রান্সফার করতেছিল। মানে ব্যাপারটা এরকম। ওনার আসলে ইয়াটা কিরকম ছিল, মানে দেখেন আসলে টোপটা কিভাবে দেয়। আমি আমার টেলিগ্রামে যাই একটু করে। তো হচ্ছে আমি এখান থেকে দেখে যেমন এটা আমার টেলিগ্রাম, এটা একটা চ্যানেল, আপনারা জয়েন করতে পারেন মিশন হ্যাকার্স বাংলাদেশে। এখানে ওই বিভিন্ন ধরনের আপনাদের যখন এই ক্লাস বা আপনাদের কোর্স শেষ হয়ে গেলে মাঝে মাঝে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফ্রি ওয়ার্কশপ ক্লাস, ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করি। এক্ষেত্রে আপনি এগুলোর মাধ্যমে লিঙ্ক অথবা এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন মেটেরিয়ালস এখান থেকে পাবেন আর কি। তো এখান থেকে হচ্ছে ব্যাপারটা এরকম যে ওনার কাছে একটা মেসেজ আসে যে হ্যালো, বাংলায় আসছে। আমি হ্যালো লেখা আসছে, মানে সরাসরি হ্যালো পাঠাইছে, যেমন হ্যালো দিয়ে দেন বলতেছে এখানে আমি আসলে অবরতে লিখতে পারি না। এখানে আপনার ফটো আছে, আছে লেখা আসছে, মানে এরকম করে একটা ইয়া দিছে। এখন এরপর একটা লিঙ্ক দিছে আর কি, মনে করেন এই লিঙ্কটাই দিছে আর কি, এই যে লিঙ্কটা মনে করেন। আমি জাস্ট এই জন্য টেস্ট কেসটা অ্যানালাইসিস করতেছি। দেখেন আসলে মানে শিক্ষিত মানুষ যিনি হচ্ছে আমাদেরকে সাইবার সিকিউরিটি পড়িয়েছে এরকম মানুষ যদি ফাঁদে পড়তে পারে, তো আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যারা ইউজার আছি, যারা আসলে এই সেক্টরে কাজ করি না, তাদের তো আসলে ফেসে যাওয়াটা অনেক বেশি স্বাভাবিক একটা টাস্ক। তো এরকম করে একটা ইয়া মেসেজ আসছে ওনার কাছে যে হ্যালো, এখানে আপনার ফটো আছে।
তো এই এই মেসেজটা দেখে উনি কিন্তু পলিটিক্যালি অনেক বেশি ইনভলভ, আমি আবার বলছি উনি পলিটিক্যালি অনেক বেশি ইনভলভ। তাহলে চিন্তা করেন যে এই মেসেজটা যদি আপনার কাছে যায়, আপনি কি করবেন? এখানে যাবেন না? মানে এই মেসেজটা আসছে কার থেকে বলেন তো? এই মেসেজটা আসছে মূলত হচ্ছে আপনার পরিচিত কারো কাছ থেকে। এখন পরিচিত কারো কাছ থেকে কিভাবে আসছে? আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আমার ফ্রেন্ড লিস্টে, আমি মনে করি টেলিগ্রাম ইউজ করি, তো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে এদের মধ্যে থেকে যদি হচ্ছে এই মেসেজটা আসে, এবং দেখতে পারতেছেন যে শুধুমাত্র আপনার একজনের কাছ থেকে আসে না, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে প্রায় সবার কাছ থেকে আসছে মেসেজটা, মানে আপনার কাছে আসছে। এক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন আসলে তো এখানে মনে কিছু থাকতে পারে। তো উনি সেম কাজটাই করছে, উনি কি করছে, এখান থেকে লিঙ্কটা নিয়ে সুন্দর করে ব্রাউজারে বা লিঙ্কে সরাসরি ক্লিকও করা যায়, আমি যেহেতু এখানে সরাসরি ইয়া দিচ্ছি না, আমি এন্টার করে সে এখানে চলে আসছে। তো এখানে আসার সাথে সাথেই সে দেখতেছে টেলিগ্রামের একটা পেজ, বলতেছে যে প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি কোড অ্যান্ড এন্ট্রি ইয়ার ফোন নাম্বার, মানে এখানে ফোন নাম্বার এবং কান্ট্রি কোড দিয়ে ভিতরে এন্ট্রি নিতে বলতেছে। মানে এই পেজটা আসছে, কিন্তু উনি আসলে ওই যে লিঙ্কটাতে আসছে, উনি মানে এটা ডিটেক্টই করতে পারে না যে এটা একটা ফিশিং পেজ। এখন ওই ফিশিং পেজে সে কি করছে, উনি হচ্ছে সরাসরি হচ্ছে আমাদের এই বাংলাদেশি কোড নাম্বার দিছে, দেন হচ্ছে ফোন নাম্বারও দিছে। আমি যদি এখানে ফোন নাম্বার দিই 01850 9, সরি, 1850989488। তো দেখেন আমি যদি নেক্সট বাটনে চাপি, এটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা ফিশিং পেজ। উনি এক্স্যাক্টলি ফেসবুকের টেলিগ্রামের পেজ মনে করে উনি কিন্তু সবগুলো ডেটা দিয়েছে। আমি কিভাবে চেক করছি, উনি শুধু উনি শুধু এসে বলছিল যে আসলে আমার টেলিগ্রামটা হ্যাক হয়েছে, আমি তখন সাইবার সিকিউরিটি কাজ করি। তো এই জন্য আমি কি করছি, উনি যে লিঙ্কটা প্রোভাইড করছে, যে একটা স্ক্রিনশট দিয়েছিল, যে এই স্ক্রিনশট থেকে আসলে আমাদের এই স্ক্রিনশটে যে লিঙ্কটা আছে, লিঙ্ক থেকে মূলত আমার আইডিটা হ্যাক হয়েছে। তো আমি ওই লিঙ্কটা অ্যানালাইসিস করছি এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি, মানে ওখান থেকে আমি কোড এক্সট্রাক্ট করেছি ওই লিঙ্ক থেকে, ওই ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করার পর দেখতে পারতেছি যে ওখানে একটা এরকম টেলিগ্রামের একটা ফিশিং পেজ ছিল, এবং ফিশিং পেজের সবকিছু ডিটেলস একদম টেলিগ্রামের মতো ছিল। এখন এই টেলিগ্রামের মতো যে ফিশিং পেজ, যখন সে নাম্বার এবং হচ্ছে কান্ট্রি কোড দিয়ে যখন সে নেক্সট বাটনে প্রেস করেছে, তো দেখেন এটা কিছুক্ষণের মধ্যে ইয়া চাইবে আমাদের, মানে কোড চাবে, যে কোডটা যেটা টেলিগ্রামে চলে যাবে অলরেডি। এ দেখেন আমাদের টেলিগ্রামে কিন্তু কোড আসছে। দেখেন আমার কিন্তু এটা অরিজিনাল টেলিগ্রামের কোনো কি না, টেলিগ্রামের কোনো ওয়েবসাইট না, কিন্তু টেলিগ্রামে কিন্তু অলরেডি কোড চলে আসছে। এ দেখেন টেলিগ্রাম কোড, এই যে এখান থেকে 99697। তো আমি এটা যদি এখানে দেই 99697, 99697, ওকে। দেন আমি যদি ভেরিফাই করি, আমার পাসওয়ার্ড চাইবে, টু ফ্যাক্টর চালু আছে। তো দেখেন ইন্টার ইউর পাসওয়ার্ড, তার মানে কি আমার ওই কোডটা কিন্তু কাজ করছে। এখন আমি যদি এখানে কারেক্ট পাসওয়ার্ডটা দেই, সাথে সাথে কিন্তু কি হবে, আমি সাইন ইন করতে পারবো। এবং সাইন ইন করা মানে হচ্ছে কি, এই যে হ্যাকার, এটা মূলত হ্যাকারে কিন্তু ওই এই লিঙ্কটা পাঠাইছে, সাথে সাথে হচ্ছে হ্যাকারের এই আমার যে ইয়াটা আছে, এখন যে আমি এই ফিশিং পেজটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড আছে। এবং আমি যখনই কেউ এখানে যদি এই লিঙ্কে এসে, সে যদি ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে কান্ট্রি কোড এবং টু ফ্যাক্টর কোড দিয়ে যদি সে এই সাইন ইন বাটনে প্রেস করে, আমি তার টেলিগ্রাম অ্যাক্সেস করতে পারবো এবং তার টেলিগ্রাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাইতে পারবো। তো উনি কিন্তু এই তিনটা স্টেপই কাজ করছে, উনি টু ফ্যাক্টরের কাজও করেছে, দেন হচ্ছে উনি ওখানে কি দিয়েছে, ওই কোডটা যেটা আসছে কোডটাও দিছে, এবং হচ্ছে টু ফ্যাক্টরের জন্য এখানে পাসওয়ার্ড দিতে হচ্ছে, পাসওয়ার্ডও কিন্তু উনি দিছে, দেওয়ার পরে কাজ করছে। তো আমি জাস্ট মানে তখনই পুরো অবাক হয়ে গেছি যে একজন মানুষ যিনি হচ্ছে আমাদেরকে সাইবার সিকিউরিটি একদম সরাসরি ওনার মানে একমাত্র কোর্স যেটা আমাদের সিসি ডিপার্টমেন্টে একটাই সাইবার সিকিউরিটির কোর্স, যেটা থিওরিটিক্যাল পার্ট বলা চলে। তো ওই ব্যক্তি আসলে আমাদেরকে কোর্স পড়িয়েছে, কিন্তু উনি নিজে আসলে ফিশিং নাকি কোনটা ফিশিং কোনটা কি উনি ধরতে পারে নাই। তো জাস্ট ইমাজিন করতে পারেন যে আসলে কত সফিস্টিকেটেডলি আসলে এই কাজগুলো করা যায় বর্তমান সময়ে। সেই জন্য যে কোনো লিঙ্ক বা যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের টোপ আপনাকে দিতে পারে। ফার্স্ট কথা হচ্ছে আপনার টোপ গেলা যাবে না, আপনার যেমন এখানে টোপ ছিল এরকম, এখানে আপনি যত যত রকম একদম মানে একদম কাছের মানুষ থেকে আসুক, আপনার জিনিসটা একদম কাছের মানুষ থেকে মেসেজটা আসুক, সমস্যা নাই। কিন্তু কোন একটা লিঙ্কে ক্লিক করার পরে সেই লিঙ্কে আপনি কোন একটা ইয়া দিবেন, কোন একটা ডেটা দিবেন, ডেটা দেওয়ার আগে অনেকবার ভাবতে হবে আপনাকে, যে আসলে আপনি এখানে কোন ডেটা গুলো দিচ্ছেন, সেটা আসলে ফেসবুক হতে পারে, অথবা টেলিগ্রাম হতে পারে, অথবা হোয়াটসঅ্যাপ হতে পারে, এগুলোর কোনো ভ্যালিড ওয়েবসাইট কিনা বা ভ্যালিড কোনো লিঙ্ক কিনা। দেখেন এটা দেখে আসলে নর্মাল ইউজার বোঝার উপায় নাই, যেমন এখানে আমি যদিও লক এটা দিচ্ছি, আমি চাইলে আইকনটা অ্যাড করে দিতে পারছিলাম, কিন্তু এটা দেখে আসলে বোঝার উপায় নাই যে এটা টেলিগ্রামের কোনো ইয়া না। টেলিগ্রামের পারফেক্টলি কাজ করতেছে। এই কোডটা মূলত কোথায় গেছে বলুন তো? এই কোডটা মূলত মানে যদি মোবাইলে চলে যাবে আর অটোমেটিক্যালি মোবাইলে চলে আসছে আমার, আমি সরাসরি এখান থেকে দেখাইলাম আর কি আপনাদেরকে, যেন দেখাইতে পারি আপনাদেরকে এখান থেকে যে কোডটা আসছে সেটা কিন্তু ওখানে চলে আসছে। তার মানে এইভাবে আসলে ফিশিং অ্যাটাক গুলো হয় বিভিন্ন সময়, অ্যাডভান্স ফিশিং টেকনোলজি যেগুলোকে আমরা বলি, এগুলো সফিস্টিকেটেড। টেলিগ্রাম হ্যাক বলেন, হোয়াটসঅ্যাপও সেম, মানে হোয়াটসঅ্যাপে সেম ভাবে হ্যাক হয়।
আমরা বিভিন্ন সময় দেখি আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে। তো অনেক সময় দেখা যায় এরকম ক্রেডেনশিয়াল হারভেস্টিং করে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের যে একটা কোড আসে, হোয়াটসঅ্যাপে তার টু ফ্যাক্টর চালু থাকলে তো অন্যরকম হয়, কিন্তু টু ফ্যাক্টর চালু না থাকলে শুধুমাত্র একটা কোডের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্যাপচার করতে পারি সেম পেজ সেম ওয়ে। অথবা হচ্ছে সরাসরি আমরা কোন একটা ডিভাইস অ্যাক্সেস করে সেই ডিভাইসের থেকে আমরা কোড রিড করতে পারি আর কি। মানে ওই ডিভাইসে কোন একটা অ্যাপস ইনস্টল করে দিতে হয়, অথবা হচ্ছে উইন্ডোজে যদি অ্যাপস ইনস্টল করা থাকে বা ইয়া আহ, মানে আমাদের হচ্ছে কি লগার চালু করা থাকে, এক্ষেত্রে আমরা কিগুলো ক্যাপচার করতে পারি। তো এটা ছিল একটা ফিশিং এর টেস্ট কেস এবং হচ্ছে কেস স্টাডি। তো এবার হচ্ছে যদি আপনাদের কখনো এরকম কোনো লিঙ্ক বা এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হন, অবশ্যই অবশ্যই চেক করে দেখবেন যে এটা আসলে ভ্যালিড কিনা। তো ঠিক আছে, এটা ছিল আমাদের একটা কেস স্টাডি। দেন আমরা এবার পরবর্তী মুভ করব আমাদের হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা এখন সরাসরি আমাদের ওয়াইফাই হ্যাকিং এর যে কাজটা সেটা আমরা দেখব। ওয়াইফাই হ্যাকিং দেখার জন্য আগে কিছু প্রি রিকুইসাইট আছে, সেটা আমাদের বুঝতে হবে। আপনাদেরকে দেখেন হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য ফর্ম দেওয়া হয়েছে, অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিবেন আপনারা। তো এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাকিং এর ইয়াতে আসবো। হোয়াটসঅ্যাপ হ্যাকিং এর মধ্যে একটা জিনিস অ্যানালাইসিস করতে হবে। এই যে এখানে দেখেন, আমি লিঙ্কটা আমি নিজেও দিচ্ছি। আমরা যদি সরাসরি হচ্ছে আমাদের স্লাইডে চলে যাই আগে। তো এখান থেকে দেখেন এটা আমাদের মেন স্লাইড। ওয়াইফাই হ্যাকিং এর উপরে আমরা সরাসরি একটা ওয়াইফাই অ্যাটাক করে দেখবো, সেটা হচ্ছে আমাদের অবশ্যই নিজেদের ওয়াইফাই, অন্য কারো ওয়াইফাই এর উপর টেস্ট করা কমপ্লিটলি ইলিগাল। তো এখান থেকে দেখেন আমাদের ফার্স্ট দুইটা টুলস আমরা ইউজ করবো, একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে এয়ার ক্র্যাক এনজি। তো আমরা খুব ফাস্ট মুভ করার ট্রাই করব, কারণ এটার উপরে একটা ভিডিও আছে ইউটিউবে, তো চাইলে আমাদের ইউটিউবে দেখতে পারেন। এরপরে দেখেন এখানে হচ্ছে আমরা সরাসরি যদি আসি এনভায়রনমেন্ট সেটআপ, আমাদের যেটা লাগবে একটা কালি লিনাক্স অথবা হচ্ছে প্যারট ওএস যেটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে এই যে ওয়াইফাই এবং এয়ারক্র্যাক এনজি এই জিনিসটা ইনস্টল করে নিতে হবে। এরপর হচ্ছে আমরা সরাসরি অ্যাডাপ্টার পুট করতে হবে, মানে আমাদের অ্যাডাপ্টার যেটা আছে একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে সরাসরি ওয়াইফাই মনিটর মোড সাপোর্ট করে এরকম একটা অ্যাডাপ্টার লাগবে। আপনি মনিটর মোড সাপোর্টেড অ্যাডাপ্টার যদি লাগে আমাদের কাছে হচ্ছে 600 টাকা দিয়ে পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে আপনার মনিটর মোড সাপোর্ট করবে। শুধুমাত্র ওয়াইফাই রিসিভার যেগুলো আছে এগুলো কিন্তু কাজ করবে না, নর্মাল রিসিভার গুলো কাজ করবে না। অবশ্যই এটি স্পেশালাইজ, যেটাকে আমরা প্যাকেট ইনজেকশন বলি, সেই প্যাকেট ইনজেকশন করে করা যায় এরকম একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে। তো এরপর হচ্ছে পরে ইউজ এয়ারবর্ন এনজি। তো দেখেন এরপর এটা আমরা যদি সরাসরি সুডো ওয়াইফাই এই কমান্ডে চলে আসি তাহলে দেখতে পারবেন যে আসলে আমরা কিভাবে অটোমেটিক্যালি, মানে আমরা ওয়াইফাই টার্গেট করব। তো আমাদের হচ্ছে ওয়াইফাই টার্গেট করার আগে আমি আবারও বলছি এখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারকে কানেক্ট করে নিতে হবে। আমরা হচ্ছে সরাসরি অ্যাডাপ্টার কানেক্ট করে নিচ্ছি। অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে এরকম একটা পপ আপ আসবে, দেখতে পাচ্ছেন আমি কানেক্ট টু দ্য ভার্চুয়াল মেশিন, দেন আমি লিনাক্সের সাথে এটাকে কানেক্ট করছি। এরপর আমি যেহেতু এখন ওয়াইফাই এর উপর অ্যাটাক করবো আমাদের নিজেদের ওয়াইফাই এর উপর, এই জন্য আমি হচ্ছে আমার ওয়াইফাইটাতে হটস্পট ইয়া করে নিচ্ছি, যেমন আমাদের মিটিং হইতে যেন সমস্যা না হয়, তাছাড়া মিটিং এর সমস্যা হবে আর কি। তো আমি সরাসরি হচ্ছে আমাদের হটস্পট চালু করে নিচ্ছি আমার এখান থেকে, চালু করে এখান থেকে হটস্পট কানেক্ট করে দিই, মানে আমার জুমে যেন আমাদের প্রবলেম না হয় আর কি।
কানেক্ট করে নিতে হবে, তাছাড়া কিছুক্ষণের মধ্যে জুম শোনা যাবে না, কারণ আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে, আমরা যে জুম ব্যবহার করতেছি। তো আমরা যে এই যে ওয়াইফাইটা কানেক্ট করলাম, এই ওয়াইফাই সাথে কিন্তু আমরা কানেক্টেড নাই, দেখেন এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে যে ওয়াইফাই হচ্ছে ফ্লাইট 2, আমরা এটা উপরে অ্যাটাক করবো, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে কানেক্টেড নাই। আমি যদি দেখেন, আমি যদি আই কনফিগ দেই, ইফ কনফিগ দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাডাপ্টারটা দেখাবে, তারপর হচ্ছে এই 192.168, এখানে আসলে আমাদের সরাসরি অ্যাডাপ্টারের কোনো ইয়া দেখাচ্ছে না, এটাতে হচ্ছে অ্যাডাপ্টার যেটা WLAN 0 আর কি, কিন্তু এর সাথে কোনো ধরনের কানেকশন দেখাচ্ছে না আর কি। তো এবার আমরা যদি সরাসরি সুডো ওয়াইফাই টুলসটা রান করি, এটা অটোমেটিক টুলস, যেটা অটোমেটিকলি স্ক্যান করবে, দেখতে পারবেন আমাদের আশেপাশে যে ওয়াইফাই গুলো আছে। এই দেখেন আশেপাশে যে ওয়াইফাই গুলো সেগুলো শো করতেছে একটা একটা করে, পিটিসিএল ইন্টারনেট সার্ভিস, নেটিস সামথিং, হানিফ ভুইয়া, এরপরে কিছু একটা মুসলিউদ্দিন, ফ্ল্যাট 2 সামথিং ডট ডট। এই যেখানে PWR দেখতে পাচ্ছেন, পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার যত বেশি হবে, মানে ভ্যালুটা যত বেশি হবে, এটা ডেসিবেলে কাউন্ট করি, তার মানে সেটা তত কাছে আছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাট 2, এটা অনেক বেশি কাছে, দেন এটা তো আরো কাছে, যেটা আমরা কিছুক্ষণ আগে এটা কানেক্ট করেছি। তো আমরা এখান থেকে কন্ট্রোল C দিব, আমরা কন্ট্রোল C দিয়ে আমরা হচ্ছে 2 নম্বরটা টার্গেট করব, ফ্ল্যাট 2। তো আমি 2 দিলাম, দেন ইন্টার দিচ্ছি। এটা হচ্ছে PMKID অ্যাটাক। এটা হচ্ছে PMKID অ্যাটাক, মানে হচ্ছে ও, মানে আমাদের যে ওয়াইফাই গুলো আছে সেখানে যদি WPS এনাবল করা থাকে, দেখেন WPS নো আছে, তার মানে এটা কাজ করবে না, যদিও এটাতে কিন্তু WPS এনাবল আছে, যেটা হচ্ছে সরাসরি এই PMKID অ্যাটাক করতে পারবে। এগুলোতে নাই, এই জন্য আমি এটা কন্ট্রোল C দিয়ে পরের স্টেপে চলে যাচ্ছি, কন্ট্রোল C দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ C দিলাম। এবার হচ্ছে হ্যান্ডশেক ক্যাপচার অ্যাটাক, মানে হচ্ছে এটা সরাসরি হচ্ছে আমাদের এই ওয়াইফাই এর সাথে কানেক্টেড যে ডিভাইস গুলো আছে এগুলো ডিসকানেক্ট করে দেবে। ডিসকানেক্ট করে দিয়ে যখন এই ডিভাইস গুলো আবারও কানেক্ট হতে চাইবে, তখন সাথে সাথে হ্যান্ডশেকিং ক্যাপচার করবে। এটা যেহেতু অটোমেটেড টুলস আসলে মাঝে মাঝে পারফেক্টলি কাজ করে না, ও বিষয়টা মাথায় রাখতে হবে। এটা আমরা একটু ওয়েট করে দেখি, দেখি আসলে কাজ করে কিনা। দেন আমরা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে দেখবো, মানে ম্যানুয়ালি কিভাবে কাজ করা যায়। আমি আপনাদেরকে অ্যাডাপ্টারের ইয়া দিবনি, ফটো দিব, ক্লাস শেষ হইলে যদি কারো দরকার হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এর সময় লাগবে, আমরা হচ্ছে আর একটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে ক্যাপচার করতেছে, তো আমরা কন্ট্রোল C দিচ্ছি, কারণ এটা আমরা এত সময় নষ্ট করবো না আর কি। তো দেখেন এটা আসলে অটোমেটেড টুলসটা অনেক বেশি সময় নেয়, এবং এটা আসলে যেহেতু অটোমেটেড এবং এখানে আসলে আপনার কন্ট্রোলও নাই, যার কারণে আসলে আপনি পারফেক্টলি কাজ করতে পারবেন না। তো আমরা হচ্ছে সরাসরি অটোমেটেড টুলস এর উপর ভরসা না করে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করব, যেন নিজেরা কাজ করতে পারি। এই জন্য হচ্ছে আমাদের আরেকটা টুলস, যেটাকে আমরা ইয়ার ক্র্যাক NG বলি, আমি এটা কন্ট্রোল ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমরা যদি স্লাইডে দেখি, এই স্লাইডে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে যে আমাদের যে ফার্স্টে সুডো ইয়ারো ডাম্প NG WLAN 0 মন লেখা আছে। যদি আমাদের IW কনফিগ করবো আমরা আগে, শুরু এখানে IW কনফিগ, দেন আচ্ছা আমাদের অ্যাডাপ্টারটা ডিসকানেক্ট হয়ে গেছে। দেন দেখেন আমি IW কনফিগ দিচ্ছি, এই জায়গায় হচ্ছে যে আমাদের WLAN 0 এটা দেখাচ্ছে, দেখেন তার মানে এটা আমি অ্যাডাপ্টার কানেক্ট করার পরে কিন্তু দেখাবে, এর আগে কিন্তু শুধুমাত্র 3টা দেখাইছে, দেখেন এখানে 3টা দেখাইছে। তো এখন কিন্তু হচ্ছে আমাদের এই যে WLAN 0 দেখাচ্ছে। তো আমরা হচ্ছে সুডো অ্যারো ডাম্প NG, সুডো অ্যারো ডাম্প NG WLAN 0 দিব আমরা। তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু আশেপাশে যে ওয়াইফাই গুলো আছে সেগুলো ক্যাপচার করা শুরু করবে। এই BSS আইডি দেখতে পাচ্ছেন,
এই যে এই পাশে ইএসএস আইডিও আছে, যে আমরা ওয়াইফাই সরাসরি নাম দেখতে চাইলে, যেমন দেখেন এই যে মুসলিউদ্দিন ফ্ল্যাট টু সামথিং, এটা চলতে থাকবে। দেন আমরা এটা আমাদের যদি ফ্ল্যাট টু টার্গেট আশেপাশে রেঞ্জের মধ্যে আছে, যেন আমরা কন্ট্রোল সি দিয়ে কেটে দিব। এটা আমাদের দরকার ছিল কি কি, আমাদের দরকার ছিল চ্যানেল, দেন হচ্ছে বিএসএস আইডি দরকার আছে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের দরকার। তো আমরা হচ্ছে এবার কি করব, আমরা কমান্ড, সেকেন্ড কমান্ড সুডো এরো ডাম্প এনজি ড্যাশ ড্যাশ বি বিএসএস আইডি। এরপর আমরা যেহেতু ফ্ল্যাট টু টার্গেট করছি, বিএসএস আইডি ড্যাশ সি দিয়ে চ্যানেল, চ্যানেল মানে যে সি টু তে চলতেছিল, এটা চ্যানেল টু তে চলতেছিল, চ্যানেল টু। দেন হচ্ছে ওয়ার্ড লিস্ট দিতে হবে। ওয়ার্ড লিস্ট বলতে আমরা কোন ফাইলের মধ্যে আসলে এটা রাখতে যাচ্ছি সেই ফাইলের নাম দিতে হবে। যেমন আমরা এটা নাম দিলাম হচ্ছে CCCU, এরপর হচ্ছে ডট টিএক্সটি দিতে পারি আমি, যে ক্যাপ ফাইল হবে আমি দেবো না, এটা সিসিইউ দিছি আমি। দেন হচ্ছে ডাব্লিউ ল্যান জিরো নামটা দিলাম, এই যে আমাদের কিছুক্ষণ আগে ডাব্লিউ ল্যান জিরো ছিল নামটা দিচ্ছি আর কি, ইন্টার দিলাম। এবার দেখেন এখানে ডেটা রেট দেখাচ্ছে এত, আর ডেটা দেখাচ্ছে 0। তার মানে এখানে যত বেশি ইউজার কানেক্টেড থাকবে এবং যত বেশি ইউজার সুইচ করতে থাকবে, মানে কানেক্টেড ডিসকানেক্টেড হবে, এটা তত বেশি আসলে ডেটা কাউন্ট করবে। এটা মোস্ট অফ দ্য কেস 2000-এর মতো লাগে আর কি। তো এই ডেটাটা নেওয়ার জন্য, মানে যেন আমাদের যে এখানে ওয়াইফাই জ্যামিং যেটাকে আমরা বলি, আমাদের সাথে এই ওয়াইফাই সাথে কানেক্টেড যে ডিভাইস গুলো আছে, ফার্স্ট এগুলোকে জ্যাম করে দিতে হবে, যেন এগুলো ইউজ করতে না পারে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কন্ট্রোল শিফট আর বাটন দিলাম, এটা এই পাশে চলতে থাকবে। দেন এই পাশে আমরা হচ্ছে ওয়াইফাই জ্যামিং করে দেবো, যেমন আমাদের ওয়াইফাইটা কেউ যেন ব্যবহার করতে না পারে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সুডো এয়ার প্লে, AIREPLAY, এয়ার প্লে এনজি ড্যাশ ড্যাশ DEAUTH। আমরা এখানে জিরো ব্যবহার করবো যেন আনলিমিটেড প্যাকেট সেন্ড হয়। দেন এটা আমাদের বিএসএস আইডি যেটা ছিল, বিএসএস আইডি দিতে হবে, মেবি কপি করে আছে, কন্ট্রোল শিফট ভি। এরপর আমাদের ইন্টারফেসের নাম দিতে হবে WLAN 0। এবার আমি ইন্টারফেসের নাম দেওয়ার সাথে সাথে এটাও আমাদের এখানে যে ওয়াইফাই গুলো কানেক্টেড ছিল সেগুলো ডিসকানেক্ট হয়ে যাবে এবং ডেটা রেট বাড়তে থাকবে, দেখতে পারবেন আপনারা। অ্যাডাপ্টারটা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়, এটা আমাদের পুরাতনটা, আমাদের যে নতুন ভার্সনটা আছে, যদি এটা কাজ না করে নতুনটা ইউজ করবো। এ দেখেন ডেটা রেট বাড়বে, আমরা যেহেতু এই পাশে কাজ করতেছি, আমি যে কন্ট্রোল সি দেই, নতুন করে চালু করলাম। এই ওয়াইফাই সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলো ডিভাইস কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এ দেখেন এগুলো কানেক্ট হওয়ার ট্রাই করবে, ডেটা রেট বাড়বে, কানেক্ট হওয়ার ট্রাই করবে, ডেটা রেট বাড়বে, দেখতে পারবেন ডেটা এখানে বাড়তে থাকবে। যেমন একটা অ্যাডাপ্টার ব্যবহার করি, এটা সেকেন্ড অ্যাডাপ্টার ছিল, এটা আসলে স্টেবল না মনে হচ্ছে আমার কাছে। IW config, ওকে। এই দেখেন ডেটা রেট কি হারে বাড়ে, দেখেন আমি অন্য একটা